Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify আরও একটি ইন্টারেস্টিং অ্যানিমেশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো কি সেই অ্যানিমেশন আমি আপনাদেরকে আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করে দেখাই। তো আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করার পর যদি আমি যে কোনো একটি টেক্সট সিলেক্ট করি, এরপরে যদি এডিট ডায়ালগে যাই, তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন কিছু স্নো পড়তেছে। স্নো বলতে হচ্ছে কিছু কুয়াশার মতো। তো এটার নাম মূলত হচ্ছে স্নো ভিউ অ্যানিমেশন। আমি আমার পিক্সেল ল্যাবের টেক্সট এডিট ডায়ালগের ভিতরে এটা সেট করছি। আপনারা চাইলে আরও বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন। এরপরে আবার আমি কন্ট্যাক্ট আস রিপোর্ট বাগ যেটা আছে সেটাতেও কিন্তু অ্যাড করছি। সেটাতে আবার নেট চালু না করলে ওপেন হয় না। তো আমি ওটা এখন দেখাতে পারতেছি না। তো আপনারা কে কে এই অ্যানিমেশনটা সেট করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সেট করতে পারেন নাই তারাও একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপ যেটা আছে আমি সেটা ডিলিট করে দেব, কারণ এটাতে আগ থেকে সেট করা আছে। তো সেট করা পিক্সেল ল্যাবে যদি আবার দেখায় তাহলে অনেকে আছে নতুন, ওরা শিখতে বা বুঝতে একটু অসুবিধা হবে। তাই আমি আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপ ডিলিট করে দিলাম। তো এবার আমি কি করব, আমার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর মেন স্টোরেজ থেকে আমি ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব যেটা আছে সেটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো যে ওটাতে সেট করা আছে কিনা। এই যে ইনস্টল, না হলে আপনারা হয়তো একটু সন্দেহ করবেন যদি ফাইল কাজ না করে। তাই আমি ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করে আপনাদেরকে প্রমাণ দেখাই। এই যে ওপেন করলাম, অ্যালাউ। এরপর আমি যে কোনো টেক্সট সিলেক্ট করে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখেন এখানে কোনো ধরনের স্নো অ্যানিমেশন চলতেছে না। দেখছেন কোনো ধরনের স্নো নাই বা ছোট ছোট বাবল যেগুলো আছে এগুলো নাই, দেখছেন। তো এবার আমরা কি করব, যদি স্নো অ্যানিমেশনটা বসাইতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা যদি খেয়াল করেন উপরে 3 লাইনস আছে বাম পাশে, এটাতে ক্লিক করব। এরপর স্ট্রাক্ট অ্যাপিকে পিক্সেল ল্যাব স্ট্রাক্ট অ্যাপিকে লকেট। এরপর আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসছে। এবার আমি এটাকে সিলেক্ট করব, এরপর ভিউ। এরপর আমাদেরকে ফোনের ডান পাশ থেকে একটি ফাইল অ্যাড করতে হবে, এরপরে একটি কোড অ্যাড করতে হবে। তো ওই ফাইল এবং কোড আপনারা কোথায় পাবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর ওই ফাইল এবং কোডগুলা কিছু পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইল করে প্রটেক্ট করা আছে। তো পাসওয়ার্ডগুলো আমি আমার পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কালেক্ট করে দেন বাকি কাজগুলো করবেন। তো আমি আমার ফাইল এবং কোডগুলো একটি ফোল্ডারে রাখছি, ওই ফোল্ডারটা আমি ওপেন করব। এই যে স্নো ভিউ অ্যানিমেশন রাশেদ, এই ফোল্ডার ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে একটি ক্লাসেস ডিস্ক ফাইল আছে, এটাকে লং প্রেস করে ধরে অ্যাডে ক্লিক করব, এরপর ওকে। ব্যাস আমাদের অ্যাপে এই ডিস্ক ফাইলটা অ্যাড হয়ে গেছে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন ডিস্ক ফাইল তো অ্যাড হয়েছে ঠিক, কিন্তু এগুলার সাথে কেন মিশতেছে না বা সিরিয়াল অনুযায়ী কেন আসতেছে না? কারণ সিরিয়াল অনুযায়ী আমরা কিন্তু সংখ্যাটা বসাই নাই। দেখেন এখানে 3 নাম্বার আছে, তো আমরা যদি আরেকটা অ্যাড করি তাহলে এটা হবে 4 নাম্বার। তো অনেকে আছে নতুন, এরা আবার বুঝতে পারে না কি রে এখানে তো 1 আছে, তো 1 তো সবার উপরে থাকার কথা, 1 কেন নিচে? কারণ যেটার মধ্যে কোনো সংখ্যা নাই ওটাকে 1 ধরা হয়,
যেটার মধ্যে 1 দেওয়া হয় ওটাকে কোনো 1 ধরা হয় না, বুঝছেন? তাই যেটার মধ্যে কোনো সংখ্যা নাই ওটা হচ্ছে মেইন 1, ঠিক আছে? ওটার পরে যতগুলো আসবে সবগুলোর মধ্যে সংখ্যা হবে এবং সিরিয়াল অনুযায়ী বসবে। তো যেহেতু আমাদের আগ থেকে 3টা ডিস্ক ফাইল আছে, এবার আমরা 4 নাম্বার ডিস্ক ফাইলটা অ্যাড করলাম। তো অ্যাড করার পর আমরা এটাকে রিনেম করব। লং প্রেস করে ধরে রিনেম, এরপর 1-এর জায়গায় আমরা 4 বসিয়ে দিব। এই যে 4 বসিয়ে দিলাম, ওকে। এরপর দেখেন 3 নাম্বারের নিচে কিন্তু 4 নাম্বারটা চলে আসছে, দেখছেন? সিরিয়াল অনুযায়ী কিন্তু বসাইতে হবে, না হলে বসবে না, এরপর আবার কাজও করবে না। ব্যাস, আমাদের ডিস্ক ফাইল তো অ্যাড করা শেষ হলো। এবার আমরা স্নো ভিউ অ্যানিমেশন রাশেদ কোড যেটা আছে এটাকে সিলেক্ট করব। এরপর এখানে দেখেন এই কোডগুলা, দেখছেন? এই মাঝখানের কোড যেগুলো আছে সেগুলোকে আমরা কপি করব। কপি করে ব্যাক দিয়ে ফোনের বাম পাশ থেকে পিক্সেল ল্যাব অ্যাপের রিসোর্স ফোল্ডার ওপেন করব। ওপেন করার পর নিচে আসব, আসার পর লেআউট V17-তে ক্লিক করব। এরপর আরও নিচে আসব, নিচে আসার পর দেখব যে টেক্সট এডিটর ডায়ালগ, এটাতে ক্লিক করব। এরপর ডিকম্পাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিচে আসব, নিচে আসার পর এখানে দেখেন রিলেটিভ লেআউট আছে, এটার উপরে দেখেন একটি প্যাকেট আছে, দেখছেন? আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এরপর ফোনের কিবোর্ড থেকে একটি এন্টার দিব। এন্টার দিয়ে যে কোডটা আমরা একটু আগে কপি করছি ওই কোডটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে কাট করে নেব। কেচি আইকনে ক্লিক করলে কাট হয়ে যাবে। এরপর আমরা উপরে আসব, টেক্সট এডিটের যে কোডগুলো আছে এগুলোর মধ্যে দেখেন আরও একটি ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা ওই কোডটাকে পেস্ট করে দেব, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আবার উপরে আসব, উপরে আসলে দেখব যে আরও একটি ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? এই ব্যাকগ্রাউন্ডের জায়গাও সেম ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা বসিয়ে দিব। চাইলে আপনারা আপনাদের XML ফাইল যদি থাকে ওইটাকেও বসা দিতে পারেন। তো আমাদের এখানে কাজ শেষ, এবার আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট, এরপর ওকে। এরপর ব্যাস আমাদের কাজ শেষ। এবার আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে বের হয়ে অ্যাপটাকে ইনস্টল করব। যেহেতু আগ থেকে আমাদের অ্যাপটা ইনস্টল আছে তাই আপডেট আসছে, আমরা আপডেট করে দেব। এরপর একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের অ্যাপটি রেডি হয়ে গেছে। এবার আমরা ওপেন করব। ওপেন করার পর যে কোনো একটি টেক্সট সিলেক্ট করা থাকে আগ থেকে, না থাকলে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর দেখেন এডিট ডায়ালগ বক্স যেটা আছে ওটা এখানে চলে আসছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাদের স্নো ভিউ অ্যানিমেশন যেটা সেটাও কিন্তু সেট হয়ে গেছে এবং কি আমরা ব্যাকগ্রাউন্ড যেটা চেঞ্জ করছি সেটাও চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড আমাদের আগ থেকে কিন্তু সাদা কালারের ছিল, এখন কালো কালারের হয়ে গেছে। যদি ব্যাকগ্রাউন্ডও সাদা হয় তাহলে আমাদের স্নো ভিউ কিন্তু সাদা। এই দুইটা কালারের মিলে তাহলে কিন্তু দেখা যাবে না স্নো ভিউটা, তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে দিছি, সেই জন্য এই স্নো ভিউগুলো দেখা যাইতেছে। আর আপনাদের যদি নিজস্ব কোনো XML ফাইল থাকে বাটনের, ওই XML ফাইলটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপের মতো। আর যারা XML ফাইল বানাতে পারেন না নিজের মন মতো করে, আমি একটা ভিডিও নিয়ে আসছি, ওটা আপনারা দেখবেন, দেখলে অবশ্য বানাতে পারবেন। আর অনেকে আছেন ওই ভিডিওটা কিন্তু বুঝতেছেন না, তো আমি চিন্তা করলাম আরও একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।